নমস্কার। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন, নতুন কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু আপনার কার্ডটি হয়নি। আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন আপনার কার্ডটি আসলে হয়েছে কি হয়নি? এবং দ্বিতীয়ত রয়েছে আপনি স্বাস্থ্যসাথী কার্ডে নাম অ্যাড করতে চাইছেন। আপনার ফ্যামিলিতে একটি কার্ড রয়েছে, নাম অ্যাড করবেন। আদৌ আপনার নামটি অনলাইনে অ্যাড হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ডকুমেন্টস দিলেন, তার এগেনস্টে আপনার যে স্বাস্থ্যসাথী মেম্বার লিস্টে আপনার নাম ভুল রয়েছে। সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন আপনার নামটি ভুল রয়েছে কিংবা ঠিক রয়েছে? এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ বা সক্রিয় রয়েছে কিনা। সমস্ত তথ্য জানার জন্য এই ভিডিওটি দেখবেন এবং মনে রাখবেন এই কাজের মধ্যে যে কোনো সমস্যা রয়েছে তার জন্য কি ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা স্বাস্থ্যসাথী দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন এবং এখানে দেখবেন অনেকগুলি অপশন রয়েছে। অ্যাবাউট স্বাস্থ্যসাথী, হসপিটাল ইনফরমেশন, নোটিশ, অ্যাপ্লাই অনলাইন, ফাইন্ড ইওর নেম এবং কার্ড ভেরিফিকেশন। আপনি কার্ড ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন। আশা করি এখান থেকেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে দুটি পদ্ধতি আমি দেখিয়ে দেবো। এখানে দেখবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। প্রথমে দেখতে পাবেন সিলেক্ট স্টেট, আপনার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, এটা ডিফল্ট হিসাবে এখানে চলে এসেছে। এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে অল লেখা রয়েছে, আপনি ডিস্ট্রিক্ট অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করবেন। যদি না আপনি জেলার নাম সিলেক্ট করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। যদি আপনি আপনার জেলার নাম জেনে থাকেন আপনি সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউআরএন নাম্বার। ইউআরএন নাম্বার বলতে কার্ড নাম্বারের কথা বলা হয়েছে। আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের দেখবেন নিচের দিকে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি সঠিকভাবে এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তার আগে বলে রাখি, অনেকের কার্ড নাম্বার হারিয়ে গেছে, তারা কি করবেন? তাদের জন্যও পদ্ধতি রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাবেন সাবমিট অপশন রয়েছে, আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে। জেলার নাম, কার্ড কবে ইস্যু হয়েছিল এবং ইউআরএন নাম্বার এবং সেই সঙ্গে মেম্বার আইডি শো হচ্ছে এবং মেম্বার নেম যে এই কার্ডের রয়েছে সেই নাম শো হচ্ছে এবং জেন্ডার এবং কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাই মূল ব্যাপার, আপনি এখান থেকে দেখে নেবেন। ধরুন আপনার পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, আপনি নাম যুক্ত করার জন্য ফর্ম এ পূরণ করেছিলেন, সেক্ষেত্রে এখানে নাম যুক্ত হয়নি। এভাবেই আপনি চেক করতে পারবেন আপনার নাম যুক্ত হয়েছে কিনা এবং এই স্ট্যাটাসটি আপনি প্রিন্ট করে নেবেন যখন আপনি আবেদন করবেন ফর্ম এ অ্যাডিংয়ের জন্য। এভাবেই আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম রয়েছে বা কোন ফ্যামিলি মেম্বারের নাম রয়েছে। যদি না নাম থাকে, আপনি যদি অ্যাড করতে চান, আগেও বলেছি ফর্ম এ আপনি আবেদন করে দেবেন। যদি না একটিও কার্ড থাকে পরিবারের, সেক্ষেত্রে ফর্ম বি এর জন্য আবেদন করবেন এবং আপনি হোম পেজে চলে আসবেন। দ্বিতীয় পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর নেম অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে একটি মোবাইল নাম্বারের অপশান রয়েছে। এখানে একটি মোবাইল নাম্বার দেবেন, আপনার নিজস্ব মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন। করে নেওয়ার পর দেখতে পাবেন ফাইন্ড নেম ফর, সিলেক্ট অ্যারো রয়েছে, সিলেক্ট অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ইওর সেলফ এবং আদার্স, এখানে ইওর সেলফ অপশান রয়েছে, আপনি ইওর সেলফ অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে অনলাইনে। দেখবেন স্টেট নেম ডিফল্ট হিসাবে রয়েছে, ডিস্ট্রিক্ট নেম এখান থেকে চয়েস করে দেবেন আপনি যেই জেলাতে বসবাস করেন। তারপর দেখতে পাবেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন, আধার নম্বর এবং খাদ্যসাথী রেশন কার্ড নম্বর। এখানে দেখতে পাবেন আধার নম্বর আপনি যদি চয়েস করেন আধার নম্বর আপনাকে দিতে হবে এবং খাদ্যসাথী বা রেশন কার্ড নম্বর আপনি যদি চয়েস করেন সেক্ষেত্রে রেশন কার্ড নম্বর চয়েস করতে হবে। ব্লক মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লক এরিয়ায় বসবাস করেন ব্লক অপশানে ক্লিক করবেন। যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন এখানে মিউনিসিপ্যালিটি চয়েস করবেন। আমি ব্লক চয়েস করেছি এবং ব্লক নেম, এখানে যদি মিউনিসিপ্যালিটি চয়েস করতেন এখানে মিউনিসিপ্যালিটির নেম এখানে শো হতো এবং সেই সঙ্গে এখানে ব্লক চয়েস করেছি, ব্লকের নাম এখানে সিলেক্ট করবেন। জিপি নেম, সিলেক্ট জিপি বা গ্রাম পঞ্চায়েত,
গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আপনি চয়েস করে দেবেন। চয়েস করে দেওয়ার পর ভিলেজ নেম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করবেন, দেখবেন অনেক অনেক গ্রামের নাম এখানে কিন্তু নেই। তখন কি করবেন, এখানে যে গ্রাম সংসদের নাম রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবেন, বা মৌজার নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর সিলেক্ট বাই, যেহেতু আধার নাম্বার চয়েস করেছিলেন, আপনার 12 সংখ্যার আধার নাম্বার নির্দিষ্ট জায়গায় ইনপুট করবেন। এবং যদি রেশন কার্ড আপনি চয়েস করেছিলেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড নাম্বার এখান থেকে দেবেন। এবং সমস্ত কার্ড নাম্বার দেওয়ার পর, সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে দেখতে পাবেন সাবমিট একটি অপশান রয়েছে। আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে মেম্বার নেম, HOF হেড অফ দি ফ্যামিলি নেম এবং ক্যাটাগরি নেম, এখানে একটি নতুন অপশান যুক্ত হয়েছে। এই অপশান থেকে আপনি যদি দেখেন ক্যাটাগরি, মেম্বার অফ SHG, ইনি SHGর মেম্বার রয়েছেন, সেজন্য ইনি কার্ড। যারা সিভিক পুলিশ রয়েছেন, সিভিক পুলিশ লেখা থাকবে। এবং ইউআরএন নাম্বার এখান থেকে কপি করে নেবেন। অনেকের কার্ড হারিয়ে গেছে, এটা যদি আধার কার্ড দিয়ে সার্চ করেন, সেক্ষেত্রে এখানে আপনি কার্ড নাম্বার পেয়ে যাচ্ছেন। এখানে কার্ড ইস্যু লেখা রয়েছে এবং কবে ইস্যু হয়েছে সেটা এখানে তথ্য শো হচ্ছে। এভাবেই আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত তথ্য অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। এখান থেকে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আপনি কোন ফর্মের জন্য আবেদন করবেন। দেখবেন যদি আপনার এই নামের মধ্যে আপনার নামটি কোনো রকম ভুল রয়েছে, দেখবেন আইডি কার্ডের সঙ্গে ম্যাচ নেই, সেক্ষেত্রে আপনি ফর্ম সি, স্বাস্থ্যসাথীর ফর্ম সি আপনি জমা করে দেবেন। এবং এটা কিন্তু অফলাইনেই এই কাজটি হয়। আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই ফর্মটি জমা করতে পারেন। যদি আপনার ফ্যামিলিতে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, আপনার নাম নেই, আপনি নাম কিভাবে যুক্ত করবেন, সেক্ষেত্রে ফর্ম এ জমা করবেন। এবং ধরুন আপনার ফ্যামিলিতে একটিও স্বাস্থ্যসাথী কার্ড নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, ফর্ম বি জমা করবেন এবং যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস দেবেন। সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি আমার এই চ্যানেলেই রয়েছে। আপনি সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমার চ্যানেলে ভিডিও দেখে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।